আজ 14ই নভেম্বর। আজ বিহারের বিধানসভা ভোটের রেজাল্ট বেরোবে। সবাই কিন্তু এই বিহার বিধানসভা ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে আছে। কি হলো, নীতিশ কুমার চিফ মিনিস্টার হবে না তেজস্বী যাদব হবে? এনডিএ জোট যদি জিততে পারে তবে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছে এবং এই জোটই, এনডিএ জোটই বিহারের প্রকৃত উন্নয়ন করতে পারবে, যেটা হবে সত্যি দেখার মতো। কিন্তু আরজেডি অর্থাৎ তেজস্বী যাদবের জোট যদি জিততে পারে তাহলে কিন্তু বিহারের লক্ষণীয় বিকাশ উন্নয়ন করতেই পারবে না। এনডিএ জোট হলে বিহারে এবং কেন্দ্রীয় সরকারে, বিহারে এবং কেন্দ্রে ডবল ইঞ্জিন সরকার হবে। এতে বিহারের বিকাশ উন্নতি দ্রুত গতিতে হবে। যাই হোক, তেজস্বী যাদব ভোটে জেতার জন্যে অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে লোভনীয় যে অফার দিয়েছিল সেইটার ব্যাপারে শুনুন। इस बार तेजस्वी, भले ही तेजस्वी की उम्र कच्ची है लेकिन तेजस्वी की जुबान पक्की है। हमने जो कहा वो किया, जो कह रहे हैं वो करेंगे। आज प्राणपुर में हम कह करके जाते हैं, जिस परिवार के पास सरकारी नौकरी नहीं है उस परिवार में एक सरकारी नौकरी तेजस्वी दिलाने का काम करेगा। इंडिया জোট, দুটো জোটের মধ্যে প্রচারের মারাত্মক কম্পিটিশান চলছে।